This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুন্দরবনের সীমান্তবর্তী অরক্ষিত নদীপথ দিয়েই কি হচ্ছে অনুপ্রবেশকারীরা? গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বড়সড় অভিযান বন দপ্তরের। সুন্দরবনের খাঁড়ি দিয়ে গভীর বনে ঢুকে তল্লাশি অভিযান। হৌরভাঙ্গা ৯ নম্বর আজমলমারি ২ এবং ৩ নম্বর জঙ্গলে অভিযান দক্ষিণ ২৪ পরগনার বন দপ্তরের আধিকারিকদের। মাতলার শাখা নদী বাঞ্চাপড়িতেও যেটা জানা যাচ্ছে তল্লাশি হয়েছে এবং নজরে মৎস্যজীবীদের নৌকাও। মৎস্যজীবীদের বহু নৌকায় নেই ভারতের পতাকা, নেই সচিত্র পরিচয়পত্র। সরেজমিনে বন দপ্তর গ্রাউন্ড রিপোর্ট টিভি ভিডিও অফিসের যে সমস্ত বনকর্মী এবং আধিকারিকরা রয়েছে মৎস্যজীবীর আড়ালে আমরা দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে জঙ্গলে এবং আরেকদিকে জলপথে তল্লাশি চালাচ্ছে বন দপ্তরের। বহিরাগত সুন্দরবনে জঙ্গলে ঢোকার খবর পাওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে এইভাবেই বনকর্মীরা এবং আধিকারিকের নেতৃত্বে তারা কিন্তু জঙ্গলে যে তারা তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে যে বাইরের কোনো লোক জঙ্গলের মধ্যে ঢুকেছে কিনা। যেহেতু বাংলাদেশ এবং ভারতীয় জলসীমানায় একেবারে সুন্দরবন এলাকা এবং এর আগেও দেখা গিয়েছে বাংলাদেশ থেকে লোকজন চলে এসে আশ্রয় নিয়েছে সুন্দরবনের বাঘের জঙ্গলে, আর তেমনই ঘটনার কোনো পুনরাবৃত্তি হচ্ছে কিনা সেইটা দেখার জন্যই আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো একেবারে হেতালের জঙ্গলে সেখানে বনকর্মীরা তারা খুঁজে দেখছেন যে কোনো লোকজন এই জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে কিনা। বিশেষ করে সুন্দরবনের এর আগেও দেখা গিয়েছে জলদস্যু থেকে শুরু করে বাংলাদেশের যে সমস্ত দুষ্কৃতীরা তারা কিন্তু ঘাঁটি গেড়েছে এবং সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে কিনা সেই দেখার কিন্তু কাজ চালানো হচ্ছে। যেহেতু তাদের কাছ থেকে খবর এসেছে যে এখানে বহিরাগত লোক সুন্দরবনের জঙ্গলে তারা আশ্রয় নিয়েছে এবং তারা কোথায় আদতে রয়েছে সেটা খোঁজার চেষ্টা চালানো হচ্ছে। এবং এই ছবি কিন্তু একমাত্র আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি TV9 বাংলার পর্দায়। এবং এইভাবেই কিন্তু বনকর্মীরা তারা জঙ্গলের মধ্যে তল্লাশি তারা চালাচ্ছে এবং দেখার চেষ্টা করছে যে সুন্দরবনের জঙ্গলে সত্যি সত্যি বাইরের লোক অর্থাৎ বাংলাদেশি তারা এখানে কিন্তু আশ্রয় নিয়েছে কিনা। এবং যেহেতু এর আগেও সুন্দরবনে বাংলাদেশ থেকে লোকজন তারা চলে এসে বাঘের জঙ্গলে আশ্রয় নিয়েছিল এবং সেই রকমভাবে আবারও বাংলাদেশ থেকে লোকজন সুন্দরবনে চলে এসেছে কিনা সেটা কিন্তু দেখার সেটা দেখা এবং সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে কিনা সেটা কিন্তু দেখার কাজ চালাচ্ছে কিন্তু সুন্দরবনের এখানকার যে সমস্ত কর্তব্যরত বনকর্মীরা। বাংলাদেশে অস্থিরতা, মাথা তুলছে জঙ্গি সংগঠনগুলো। ঠিক এই অবস্থায় সুন্দরবনের জলপথ কতটা সুরক্ষিত? জঙ্গিদের জন্য কি সেফ প্যাসেজ? আমরা পৌঁছে গেছিলাম দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবনের শেষ সীমানায়। দেখুন প্রতিবেদন। নদী দিয়ে ঘেরা গোসাবা ব্লকের কুমিরমারি সুন্দরবনের শেষ গ্রাম পঞ্চায়েত। এখান থেকে রায়মঙ্গল কালিন্দী নদী ধরে সোজা বাংলাদেশ। দুদেশের মধ্যে পণ্য পরিবহনে অতি গুরুত্বপূর্ণ জলপথ। পিছনে রয়েছে বাংলাদেশ এবং একের পর এক বাংলাদেশ থেকে পণ্যবাহী যে সমস্ত জাহাজ সুন্দরবনের বুক চিরে তারা কলকাতার দিকে যাচ্ছে এবং এই জলপথই কিন্তু একমাত্র যোগাযোগের প্রধান রাস্তা। বাংলাদেশে অস্থিরতা, মাথা তুলছে জেহাদিরা। হাসিনা পরবর্তী জমানায় জেল থেকে ছাড়া পেয়েছে বহু জঙ্গি নেতা। জঙ্গি গোষ্ঠীগুলির সক্রিয়তায় সীমান্ত সুরক্ষা নিয়ে উদ্বেগ বেড়েছে। এই এলাকা দিয়ে যদি কোনোভাবে জঙ্গিরা বাংলাদেশ থেকে জলপথে মৎস্যজীবী সেজে তারা ঢুকে পড়ে সেক্ষেত্রে নাশকতা ঠেকানো কিন্তু সম্ভব নয়। অত্যন্ত ভয়ের মধ্যে তারা এখানে দিন যাপন করছেন। বিশেষ করে রাতের অন্ধকার নামলেই তাদের আতঙ্ক তারা করছে। সন্ধ্যের পর আর বাড়তে বেরোতে পারি না ভয়তে। কেন? কখন কি হবে তার ঠিক নেই, জঙ্গিরা কখন আসবে তার ঠিক নেই, এসে হয়তো মেরে দেবে। রাত্রে তো ভয়ে ভয়ে থাকি, যে কোনো সময় আসতে পারে না, ওরা হঠাৎ বলা যায় না কখন কি হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে জলপথে নজরদারি বাড়াচ্ছে BSF ও কোস্টাল থানাগুলি, সজাগ বন দপ্তরও। বারুইপুর পুলিশ জেলার আওতায় ভারত বাংলাদেশ সীমান্তের ৭২ কিলোমিটার জলসীমা। উপকূলের সুরক্ষায় BSF এর সঙ্গে গোসাবা, সুন্দরবন, ঝড়খালি, মইপিট, কুলতলি, বাসন্তী কোস্টাল থানা। যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমরা ভীষণ উদ্বেগের মধ্যে আছি এবং যে কোনো সময় আমাদের উপরে একটা আক্রমণ আসতে পারে বা আমাদের যারা মৎস্যজীবী যারা জঙ্গলে বিভিন্ন মাছ কাঁকড়া ধরতে যাচ্ছে তাদের উপরে চুরি ডাকাতি বা তাদের জীবননাশের একটা আশঙ্কা।
সুন্দরবনের এই এলাকার বড় অংশের জীবিকা মধু সংগ্রহ, কাঁকড়া ধরা। ওপারে জলদস্যুদের অত্যাচারের মুখে পড়তে হয় তাদের। চোরাগোপ্তা হামলা লেগেই থাকে। কয়েক মাস আগেই সুন্দরবনের বিদ্যা রেঞ্জে চোরা শিকারীদের গুলিতে প্রাণ গিয়েছে বনকর্মীর। অনেক সময় পড়া হয়েছে, এরকম ডাকাত করে নিয়ে চলে গেছে, মাছ কাঁকড়া ধরে তাদের থেকে চুরি ডাকাতি করে নিয়ে যায় বাংলাদেশের লোক। এর আগে অনেক জায়গায় এরকম ঘটনা ঘটিয়েছে। আর এখন তো বর্তমান যা বাংলাদেশের পরিস্থিতি, যখন তখন আমাদের উপরে অ্যাটাক হচ্ছে। ফলে সুন্দরবনের ওই অংশের সুরক্ষা নিয়ে উদ্বেগ থাকেই। এবার তা আরও বাড়িয়ে দিয়েছে ওপার বাংলার অস্থিরতা। পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ এই জলপথে কি এখন জঙ্গিদের সেফ করিডর? কুমিরমারি গ্রাম পঞ্চায়েত মানুষের মনের মধ্যেও কিন্তু সেই ভয়ভীতি, আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে এবং তারা চাইছেন আরও বেশি তৎপর হোক বিএসএফ, কোস্টাল পুলিশ, বন দপ্তর। সুন্দরবনের কুমিরমারি থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা।